আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে যাচ্ছে। কটা বাজে? 6টা, পৌনে 7টা, 6টা 46। দেখ, আজকে বলেছিল টি শার্ট পরে যাবে, এই জন্য সব বের করা হয়েছে এই ব্যাগের এখান থেকে। তো টি শার্ট পরলো না, লাস্টে শার্টই পরেছে। এগুলো সব আমি পরে গোছাবো। এখন তুমি চলে গেলে আমি আগে কিছুক্ষণ ঘুমিয়ে নেবো। আর আজকে আমি রান্নাও করিনি। ব্যাগে চেন আটকানোই তো, এটা আটকানোই আছে। আমি আজকে, তুমি এখন চলে গেলে আমি ঘুমাবো। আর আজকে আমি রান্নাও করে দিইনি, বললো অফিসে খেয়ে নেবে। শরীরটা তো খারাপ। টাটা। আজকেও রাত হবে? না, তাড়াতাড়ি দেখতে হবে। ঠিক আছে, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি, এই চলছে। তো আজকে জুন মাসের 12 তারিখ কি 13 তারিখ মনে পড়ছে না, সরি, এখন টাইমটা মনে পড়ছে, মানে তারিখটা মনে পড়ছে না। তো আজকে বুধবার, জামাই ষষ্ঠী আর কি। সকালবেলা বরমাসে অফিস চলে এলো। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, এই 3-4টা দিন এরকমই হবে, মানে তাড়াতাড়ি বেরাতে হবে আর বাড়িতে ফিরতেও রাত হবে। তো ও চলে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে যেহেতু রান্না করে দিইনি, আমার কালকে থেকে, মানে গতকাল থেকে শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, ওদের জন্য ওগুলো রান্না করে দিতে হবে না, আমি অফিসে খেয়ে নেবো। তো এখন আমাকে তো রান্না বান্না করতে হবে, রান্না করবো। ও চলে যাওয়ার পর ঘুম থেকে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকেই উঠলাম। ওটা ঘরে কাজ আছে, ও যে সেই বলেছিল আজকে টি শার্ট পরবে, সেই টি শার্ট খোঁজার জন্য এই যে এখানে সব এগুলো এলোমেলো রয়েছে, সেগুলো গোছাবো, সেগুলো কিছু করিনি। এই জাস্ট ফ্রেশ হলাম, এখন টিফিন খাবো, খেয়ে ঘরের কাজগুলো করব। আর আজকে জামাই ষষ্ঠী, যারা যাবে বাড়িতে তাদের তো খুব আনন্দ, আর যারা যেতে পারবে না আমার মতো, তাদের মনের অবস্থাটা আমি একটু হলেও বুঝতে পারছি। আর কি, এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানলার কাছটা দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগে জানলার সামনেটা দাঁড়িয়ে থাকতে। আর বেশ অনেকক্ষণ না, রাত্রেবেলা তো বৃষ্টি হচ্ছে, এখন প্রত্যেক দিনই মুম্বাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন রাতেই বৃষ্টি হচ্ছে। আর সকালবেলাও পুরো মেঘ করেছিল, অন্ধকার হয়েছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে, তো এখন আবার দেখছি রোদ উঠে গেছে। আর এখন একটু বাজারে যাই। জামাই ষষ্ঠী তো অ্যাকচুয়ালি শাশুড়িরাই করে, তা আমি তো আর ওরকমভাবে জামাই ষষ্ঠী পালন করবো না। এমনি আমাদের সপ্তাহে 2-3 দিন তো চিকেন এগুলো তো খাওয়া হয়েই যায়, রবিবারটা তো হয়, মাঝখানেও সপ্তাহে 1-2 দিন হয়ে যায়। আজকে বুধবার, আমি ভাবলাম যে চলো একটু চিকেন নিয়ে আসি, যেহেতু আজকে সকালে রান্না করে দিইনি, দুপুরবেলা ও অফিসে কী খাবে সেটা আমার জানা নেই। একটু মাংস রান্না করবো, আর দেখি কী রান্না করি, একটু করে রেখে দেবো, আমিও তো খাবো, আমারও তো দুপুরবেলা খাবারটা খেতে হবে, তো একেবারেই করে নেবো। এখন আপাতত চলো টিফিনটা খাই, কালকে রুটি রয়ে গেছে, রুটি আর আম খাবো এখন। খেয়ে তারপর ঘরের কাজ কিছুটা সেরে বাজারের দিকে যাব। তবে সময় নষ্ট না করে ঘরের কাজগুলো করে নিই। একটা টি শার্ট বের করার জন্য দেখো সমস্ত কিছু লন্ডভন্ড করলাম, কিন্তু শেষমেশ আমার বরমশাই কী করলো, শার্ট পরেই গেল। তো এগুলো গোছাতে অনেকক্ষণ সময় লেগে যাবে, বুঝলে। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, কাজটা কিছুটা এগিয়ে, কারণ এইটা এখন গোছাতে গোছাতে ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি এগুলো গুছিয়ে কাজকর্ম এগিয়ে নিই, তারপর কি রান্নাবান্না করছি, কি করছি, তো আমাদের সাথে তো সেটা শেয়ার করবোই। তো চলো আমি আপাতত কাজগুলো করে নিই, ক্যামেরাটা বন্ধ করে নিই। ঘরের কাজ বাজ সব শেষ করে গেছিলাম বাজারে, মটন আনতে গেছিলাম, কিন্তু মটনের দোকানটা বন্ধ, পেলাম না। তার জন্য এখানে চিকেনই নিয়ে এসেছি, চিকেন আর হচ্ছে পোলাও করবো, বাসন্তী পোলাও করবো, আর একটু আম নিয়ে এসেছি, কাঁচা আম, আমের চাটনি করবো। কারণ বরমাসে তার দুপুরে তো খাবে না, আর রাত্রে ওরা এখন এই 3-4 দিন আসতে লেটই হবে, প্রায় 10টা বেজে যাবে। আবার পরের দিন সকালে অফিস, তো খুব বেশিও খাওয়া দাওয়া করতে পারবে না, এই জন্য বেশি কিছু আয়োজন করে লাভ নেই। একদম সিম্পল ভাবে বাসন্তী পোলাও আর চিকেন কষা করবো। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখছি, এসে বাজার থেকে এসে মাংসটা ধুয়ে এখন এই দই আর মশলা, তেল এসব দিয়ে ম্যারিনেট করে রাখছি। তারপর এখন পেঁয়াজ, আলু, আদা, রসুন এগুলো কেটে রান্নাটা করবো। চালও ধুয়ে ভিজিয়ে রেখেছি, ব্যাস। আর এখন করে রাখছি কেন বলো তো, আমি আর আমার জন্য না আলাদা করে আর কিছু বানাবো না, কারণ আমি রাত্রে যদি পোলাও করি, এখন আবার ভাত করবো, এর জন্য একবারে করে নিচ্ছি, রাতে একটু গরম করে নেবো। আর আমার গরমের অত ঝামেলা নেই, এই গরম খাবারই খেতে হবে, এই খেতে হবে, অত ইসে করে না, যা দেবো চুপচাপ করে খেয়ে নেয়। ভাবলাম যে বাটার চিকেন করবো, কিন্তু যে মানে আমাদের ফ্ল্যাটের সামনে যে মুদি দোকানটা, ওই দোকানটা বন্ধ, একটু দূরে যেতে হতো, আর যাইনি, ইচ্ছা করছে না। তো এটা এখন ম্যারিনেট করে রাখা থাকুক,
আমি ততক্ষণে পেঁয়াজ আদা রসুন ওগুলো কেটে তারপরে আবার রান্না করব। রান্না বান্না দেখো প্রায় রেডি, চিকেন কষা আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও। তো এগুলো কাজগুলো শেষ করে এবার এই গ্যাসের এই জায়গাগুলো মুছবো। আর মুডটা না ঠিক একটা ভালো লাগছে না, কেন বলো তো, আজকে জামাই ষষ্ঠীতে যদি বাড়িতে থাকতাম আমি, আমার বোন, আমার বোনের বর, আমার বর, খুব মজা হতো। যাই হোক, কাজবাজ শেষ করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। আর কি বলো তো, সেভাবে আর ভিডিও তারপরে আর করা হয়নি। এখন দেখো সেই বিকালবেলায় এখন ভিডিও করছি, আমি শুয়েই ছিলাম, ফোন দেখছিলাম। এখন উঠে সেই জামা কাপড় মেলেছিলাম আর কি, সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি, গুছিয়ে রাখবো, সন্ধ্যা দেবো। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা কি 7:15 হয়ে গেছে। বরমাসে এখনো বেরায়নি, বেরাতে লেট হবে, যথারীতি আসতে দেরি হবে। আমার কি রান্না তো ওইদিকে রেডি, এখন কোনো কাজ নেই, ফোনটা চার্জে বসাবো, দিয়ে বসেই থাকবো, ব্যাস। মানে আজকে ঠিক মনটা ভালো লাগছে না আসলে, জামাই ষষ্ঠী তো, যত যাই হোক মানে বিয়ে হয়েছে 5.5 বছর হয়ে গেল, কিন্তু তবু সেই পুরনো তো হয়ে যায়নি, তবু এখনো পর্যন্ত ইচ্ছে করে। এসেছে একটা পার্সেল, তো তার জন্যই আর কি দরজা ধাক্কা ছিল। এখানে পার্সেলটা ওপেন বক্স ডেলিভারি হচ্ছে, তার জন্য ভিডিওটাও করে রেখে দিচ্ছি। এই যে পার্সেলটা এলো, ওপেন বক্স ডেলিভারি ছিল, এই যে এটা দিয়ে গেল। এই পার্সেলটা এলো, ওটা দিয়ে গেল, তখন ওই তার জন্যই দরজা ধাক্কাচ্ছিল আর কি। তো আর কি যেটা বলছিলাম, ভালো লাগছে না আজকে মনটা। মানে বোনও আসেনি, যদি ও তো ওখানেই থাকে, তো ওর যেহেতু ছোট বাচ্চা, মানে 2 মাস বয়স আছে, ও সবেই কয়েকদিন হলো বাড়ি গেছে, মানে শ্বশুর বাড়ি গেছে, তো ও আসেনি। এখন বাড়িতে মা, বাবা আর ভাই আছে, আর আমরা 2 বোন দুদিকে। ও ওখানে ওর শ্বশুর বাড়ি, আমি এখানে আমার বরের সাথে মুম্বাইতে। ব্যাস, এই হচ্ছে জামাই ষষ্ঠী। আমি কোনো বছরই মানে শুধু প্রথম বছর, বিয়ের প্রথম বছরটাই একদম মানে দিনের দিনটাই গেছিলাম, আর বাকি সময় আমার বরমাসে ঠিক ওই দিনটাই ছুটি পেতো না, 2 দিন পর কি 1 সপ্তাহ পর কি 3-4 দিন পর এরকমভাবে গেছি। কিন্তু এই বছর তো হলোই না, কিছুই হলো না আর কি। যখন হওয়ার তখন হবে, যখন হওয়ার নয় হবে না, মন খারাপ করে লাভ নেই। এখন বসে থাকি, নতুন ল্যাপটপ এসেছে, ওটা চার্জে বসাই, তারপরে মুভি দেখবো, গেম খেলবো, এই করবো। আর মন খারাপ করে লাভ নেই, যেটা হওয়ার নয় সেটা হবে না। তো আজকে আর কি জামাই ষষ্ঠীতে তো অ্যাকচুয়ালি শাশুড়িরাই খাওয়ায়, তা আমি তো আর সেরকম কোনো আয়োজন করিনি। পোলাও আর মাংস আর একটু মিষ্টি আর আমের চাটনি, ব্যাস এই দেবো বরমাশাইকে আসলে আর কি। এখন আর কোনো কাজ নেই, আমি এখন বসে থাকি। চলে এসেছে অফিস থেকে, মাংস দিয়ে গেছে। হ্যাঁ, আর ওই ব্যাগটা আমি এসি চালিয়েছিলাম দুপুরে। বরমাসে অফিস থেকে এসে গেল ফ্রেশ হতে, ল্যাপটপটা একটু দেখলো সব ঠিকঠাক আছে কিনা, দেখে ফ্রেশ হতে গেল। আমি খাবারটা গরম করলাম, রাত হয়ে গেছে, খাবার দাবারটা খেয়ে নেবো এখন। সে কি তুমি বইয়ে এই সব বানিয়েছো? ইয়েস, আমি এই সব এসি তো চালাতে হবেই। দাদা তুমি থাকো একটু খোলা থাকো, বুঝে না দাদা, গ্যাসটা বেরিয়ে যাবে। আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী, শাশুড়ি কিছু নাই বা খাওয়াতে পারলো, বউ যাই হোক কিছু তো রান্না করে খাওয়াতে পারবে। জামাই ষষ্ঠী উপলক্ষে না হোক, এমনি তো খাওয়ানো যায়। বিশাল ব্যাপার আছে, ভাবতেই পারিনি এরকম করে এরকম এ হবে। কি ভাবতে পারলি? ওই ওইটা কি খাবে? এই লেগমটা, দুটো আছে, লেগমটা তুমি খাবে? দুটো আছে লেগ, ওকে, আমি দুটো এনেছি। লেগমটা তুমি খাবে? লেগম তো আমার দুটোই আছে। এখন লেগমে দেবো না, বুঝতে পারবি। এক মিনিট, কি এইটাতে কি ছিল? এটাতে ওটার মধ্যে প্রথমে ছিল ল্যাপটপটা, হ্যাঁ, তারপরে এই বড় বক্সটা ছিল। আচ্ছা, তারপরে এইটা ছিল, এটা ফ্লিপকার্টের বাক্স, তাই তো? হ্যাঁ, আর ওটা লেনোভোর বক্স। ওকে, ঠিক, ল্যাপটপটা এর মধ্যেই রাখতে হবে কিন্তু, ওকে। এই যে জামাইয়ের খাবার, জামাইয়ের খাবার না যদিও, এটা বউ বানিয়েছে বরের জন্য। এইটুকুই আয়োজন, অত বেশি পঞ্চব্যঞ্জন সাজানো নেই। এখান থেকে লেগ পিসের রস গড়াচ্ছে। কেমন আস্বাদন করে দেখি, ভাবতেই পারিনি এইসব জিনিস হচ্ছে বাড়িতে।
এরকম বদমাস তুমি টিস্যু নিয়ে চলে আসবে টিস্যু দিয়ে কি হবে এখানে মোছার জন্য? এই যে এখানে পড়ে থাক না, এখানটা পড়েছে, এখন টিস্যু দিয়ে মুছে, আমি খেয়ে উঠে একবার মুছে দেবো, ছাড়ো না। আরে আরে তুমি খাও তো। সাবুন করে ইয়েস, আস্বাদন করে দেখো। বানিয়ে চলে যাচ্ছে হ্যাঁ, একটু মশলা সুন্দর করে বেশি করেই দিয়েছি আজকে। তেল কষকষে করে খেয়ে দেখি ইয়েস, খেয়ে দেখো। হুম, 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 কেমন? হুম। কথাই বেরাচ্ছে না মুখ থেকে। ঠিক আছে, আর ডিস্টার্ব করে লাভ নেই, কথা বলতে পারছি না কথা বলতে হবে না, খাও। তুমি খাও